ফিলিস্তিনের গাজা নগরীর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র হামলা চালিয়ে সেখানকার একের পর এক এলাকা দখল করা হচ্ছে। নগরী ছেড়ে চলে যেতে বলা হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলের হামলা ও হুমকির মুখে সাম্প্রতিক দিনগুলোয় 2 লাখ বাসিন্দা গাজা নগরী ছেড়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, গাজা নগরীতে হামলা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক দিনগুলোয় মোট 2 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছাড়তে বাধ্য হয়েছেন। গাজা নগরী ও এর আশেপাশে 10 লাখ ফিলিস্তিনি বসবাস করে বলে ধারণা করা হয়। গাজার নাসের এলাকার বাসিন্দা আবু আহমেদ বলেন, প্রায় 2 বছর হয়ে গেছে আমরা কোনো বিশ্রাম নিতে পারিনি, কোথাও স্থায়ী হতে পারিনি, ঘুমাতে পারিনি। গতকাল ছোট ছোট সন্তান নিয়ে পরিবার সহ পালাচ্ছিলেন আবু আহমেদ। তিনি বলেন, এই যুদ্ধের চারপাশে আমাদের জীবন ঘুরছে, এক এলাকা থেকে অন্যত্র পালাতে হচ্ছে আমাদের। আমরা আর এটা নিতে পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। তবে হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা গাজা নগরী ছাড়বেন না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান টেদ্রোস আধানম। এদিকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গাজা জুড়ে হামলা চালিয়ে অন্তত 22 জনকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে গাজা নগরীর 11 জন রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 23 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,63,000-এর বেশি ফিলিস্তিনি। ডেইলি হেডলাইন, ঢাকা।